নমস্কার বন্ধুরা, বেঙ্গলি গার্ল প্রিয়া চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার স্বাগতম। আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি চলে এসেছি আমার বোনের বিয়েতে। আর তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা তো সকলে জানতেই যে আমার বোনের বিয়ের ভ্লগ আসছে। তো ফাইনালি আজকে চলে এলো সেই ভ্লগ ভিডিও। আমি এইমাত্র সন্ধ্যাবেলায় এলাম, সন্ধ্যা বলতে রাত লেগে গেছে, প্রায় এখন বাজছে 8টা। তো এর আগে বোনকে সাজানো প্রায় হয়ে গেছিলো, আমি এসে জাস্ট ফাইনাল টাচটা দিয়ে দিলাম। বোনকে সাজিয়েছি আজকে চুমকি দি। তো বোনকে সাজানো কেমন হয়েছে সেটা তোমরাও একবার দেখে নাও। বোন কেবলমাত্র সেজে গুজে রেডি হয়েছে। তো এবার মানে যেখানে বসার জায়গা করা হয়েছে বউয়ের জন্য সেখানে বসতে যাবে। তো তার আগে ঠাকুর ঘরে প্রণামটা সেরে নিচ্ছে। এবার বোন বসছে গৌরী পুজো করতে, মানে বর ওদিক থেকে বেরিয়ে গেছে আর বর বেরোনোর পর গৌরী পুজো করতে হয়। কি খাচ্ছিস ওটা? মা ছি 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 ছি। আয় উপরে যাবি তাই, আয় উপরে যাবি, তো উপরে যাবি তাই। ক্যামেরাম্যানকে ডেকে নিয়ে আসি। আয়, গৌরী পুজো হয়ে গেল, ছবি তুলতে হবে। চলো 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 চলো, গৌরী পুজোর একটা ছবি তুলো, একটা ছবি তুলো। তোমরা ওখানে চলো, পরে ছবি তুলবো আমরা। তো ক্যামেরাম্যান দাঁড়িয়ে ছিল বউ বসার জায়গায়, ওরা ভাবছে বউ এখানে আসবে বসবে তারপরে আমরা ফটো তুলবো। কিন্তু আমরা গিয়ে ক্যামেরাম্যানকে মানে এক কথায় ধরে নিয়ে আসলাম ছবি তোলার জন্য। আর এদিকে গৌরী পুজো হয়ে গেল, এদিকে কোনো সিনগুলো তোলাই হলো না, সেই কারণে। কে গো তুমি? আচ্ছা ঠিক আছে, তোমার পিছনে পিছনে আমাকে ঘুরতে হবে, লাইট পাওয়া যাবে। পুজো কর পুজো কর, কোন থেকে মন ওইদিকে হাত দেয়, এদিকে তাকা। হ্যাঁ ঠিক আছে। ওইদিকে ঘরের মধ্যে গৌরী পুজো চলছে, ফটো শুট করা হচ্ছে। আর এইদিকে যে বরের গাড়ি কখন এসে দাঁড়িয়ে আছে সেটা কিন্তু আমরা খেয়ালই করিনি। কেমন আছো? ভালো আছো? সারাদিন উপোস করে ভালোই থাকবা। এখন বরের গাড়ির সামনে কত ভিড় দেখো, ক্যামেরাম্যান, লাইটম্যান, তারপরে আরো যারা যারা বরণ করবে, বিধি করেছে যারা, মানে সকলকে প্রয়োজন, সেই কারণে এখানে এখন জমজমাট ভিড় হয়েছে। আর এইদিকে বিড়ি পাতাপাতি চলছে, তারপরে বরণ ডালা রাখা হয়েছে, মানে আরো কি সব নিয়ম কানুন আছে সেগুলো এখানে পালন করা হবে। দেখো একটু আগে ক্যামেরাম্যানের লাইটটা জ্বলছিল, তো আমি কত সুন্দর আর লাইটটা পাচ্ছিলাম, আলোটা পাচ্ছিলাম ফোনে ক্যামেরা করার জন্য। আর এখন কেমন লাগছে দেখো, মানে আমাকে এখন ক্যামেরা করার জন্য শুধু মানে কোন দিকে ক্যামেরাম্যান যাচ্ছে কোন দিকে লাইটম্যান যাচ্ছে তাদের পিছু পিছু ফোন নিয়ে দৌড়াতে হবে। বরের গাড়ির সামনে এখন আলপনা দেওয়া হচ্ছে। এখানে কি মানে ঘর ভাঙানি না কি করা হবে, মানে কোনো নিয়ম আছে আমাদের বিয়েতে, তো সেই নিয়মগুলো পালন করা হবে, সেই কারণে এখানে যোগাড় যন্ত্র করা হচ্ছে।
আর এগুলো করছে আমার ইতিদি। ইতিদি নিপার বিয়েতে বিধি করেছে, মানে একজনকে বিধি করতে হয়, মানে বিধি বিধানগুলো একজনকে মানতে হয়, তো সেটা এখানে ইতিদি করছে। এই দেখো আবার ক্যামেরাম্যানের লাইটটা অন হয়েছে, দেখছো কত সুন্দর ঝাঁকানাকা লাইট পাচ্ছি একটা। আর এখানে এখন বরকে বরণ করার পালা চলবে, তো বরণটাও তোমাদের সামনে তুলে ধরছি। এইভাবে দুটো কাঁসার থালায়, একটা থালায় খই নিয়ে আর একটা থালায় চাল নিয়ে নাকি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি, মানে বরের গাড়ি বরণ করতে হয়। তো এখন সেটাই করা হচ্ছে। এখন বরের মুখে মধু দেওয়া হচ্ছে। মানে এটা ছবি তোলার জন্য ক্যামেরাম্যান জাস্ট বলছে যে এটা আমার খেয়ে দিও না, মানে জাস্ট ধরে থাকবে আর ওটা ছবি তোলা হবে। মাসির বরণ করা হয়ে গেল, এবার আসছে মেসো জামাইকে বরণ করতে। বরের আর কোলপাত্রর মুখ মাসি আঁচল দিয়ে মুছিয়ে দিল, তো এটাও নাকি নিয়মের মধ্যে আছে। আর এবার এলো বরণ করতে আমাদের জেঠিমা। এবার বরণ করতে আসছে পাত্রীর মাসিমা, মানে আমার মা। বরযাত্রী যারা এসেছিলেন তারা এখন একে একে ভেতরের দিকে রওনা হচ্ছেন।
স্টাফটাকে এরকম করে 3 বার দাও। 3 বার দাও, 3 বার। তোমরা কে কে বরের কে তোমরা বান্ধবী? এখানে যে নিয়মগুলো করবে বলছিলাম আমি, যার জন্য যোগাযন্ত্র করা হচ্ছিল গাড়ির সামনে, তো খড় ভাঙানি না কি করে, তো ওইগুলো এখন করা হচ্ছে। বউকে নিয়ে এসেছে বাইরে। এখানকার নিয়ম কানুন হয়ে গেল, তাই জন্য কনের জামাইবাবু যে হয় উনি কনেকে কোলে করে নিয়ে চলে গেল ভেতরে। এবার যেগুলো দিয়ে খড় ভাঙানি করেছিল ওগুলো এখন পুড়িয়ে ফেলবে। ওগুলো নাকি এখানে পুড়িয়ে দিতে হয় 27-এর আগুন দিয়ে। সবাই বরণ করে নিয়ম কানুন করে সবাই এখান থেকে চলে গেছে, কিন্তু বরকে যে গাড়ি থেকে নামাতে হবে, ভেতরে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু কেউ খেয়াল করেনি। তো বর অনেকক্ষণ ধরে গাড়িতে বসেছিল, তো আমি এবার একটা জামাইবাবুকে, মানে আমার চুমকিদির বরকে ডেকে নিয়ে আসলাম। ও এবারও জামাইবাবু হচ্ছে, তো ওকে বললাম বরকে নামিয়ে নিয়ে যেতে। কি ব্যাপার নিপাও এখানে বড় এখানে গন্ডগোল হয়ে গেল। চলো বরকে নিয়ে নিচে চলো, হবে না এখানে থাকা। আজকের ভিডিওতে বরের বরণ পর্ব পর্যন্তই রইল। বোনের বিয়ের পরবর্তী নিয়মগুলো দেখার জন্য চোখ রাখো বোনের বিয়ে পার্ট 2-তে।